5 আগস্ট স্বৈরাচারী সরকার, এই স্বৈরাচারী সরকার 5 আগস্ট ছাত্র জনতার উচ্ছেদে এই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। সেই সাথে এই বাংলাদেশের যে পুলিশ বাহিনীও রাতের অন্ধকারে চোরের মতো পালিয়ে গিয়েছে। বাংলাদেশের সার্বভৌমত্বকে নষ্ট করে এই পুলিশ বাহিনী রাতের অন্ধকারে চোরের মতো পালিয়ে গিয়েছিল। কিন্তু আমাদের যারা আউটসোর্সিং কর্মী আছে, এই ডিবিডিসিটাকে, ঢাকা শহরটাকে আলোকিত করে রেখেছে। আমরা এই দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমরা দিন নাই, রাত নাই, ঝড় নাই, বৃষ্টি নাই, আমরা কিন্তু এই বাংলাদেশটাকে ঠিক রাখার জন্য আমরা প্রত্যেকটা দিন আমরা এই যে স্বৈরাচারী সরকারের পতন থেকে শুরু করে এই পর্যন্ত আমরা এখনো মাঠে আছি। কিন্তু আপনি জানেন 5 আগস্টে ছাত্র জনতার একটাই স্লোগান ছিল, এই দেশে বৈষম্যের আর কোনো ঠাঁই নাই। সেই ক্ষেত্রে এই দেশে আপনারা দেখছেন কত মানুষ এই যে বৈষম্যের ভিতরে পড়ে রয়েছে। সরকারের কাছে একটা কথাই বলতে চাই, এই বাংলাদেশের সার্বভৌমত্ব বজায় রাখতে এই ঢাকা সিটিটারে আমরা আলোকিত করে রাখি। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই আউটসোর্সিং কর্মী ভাইরা কোনো কিছুই পায় না। এখানে আমাদের যে বেতনের ব্যাপারটা, এই বেতন থেকে 40% কন্ট্রাক্টররা নিয়ে নিচ্ছে, 60% আমাদেরকে দিচ্ছে। কিন্তু আপনারা জানেন ফ্যাসিস্ট আমলে এই হাসিনা সরকার সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে রেখেছিল এই পুলিশ বাহিনীকে। কিন্তু এই পুলিশ বাহিনী রাতের অন্ধকারে এই দেশের কথা না ভেবে রাতের অন্ধকারে এসে পালিয়ে গিয়েছিল। কিন্তু সেই পুলিশ বাহিনী এই আজকে আমাদের আউটসোর্সিং কর্মী ভাইদের উপরকে গুলি মারছে, সাউন্ড গ্রেনেড মেরেছে এবং আমাদের ভাই ভাইদাররা সব মেডিকেলে মৃত্যু হয়ে আশ্বাসে তারা লড়তেছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে দেশের উপশক্তি একটা কি শক্তি, সেটা ওপর আল্লাহ ভালো জানেন, আর আপনারাই ভালো জানেন। তারা কিসের শক্তি বলে আমাদের এই মানুষকে নিয়ে তারা সিনেমিনে খেলতেছে। আমরা একটা কথা সরকারকে স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই, এই যে দেখেন আপনারা পেট্রো বাংলা থেকে শুরু করে কয়লার খনি থেকে শুরু করে অনেকটা আউটসোর্সিং এর সেক্টর থেকে তারা কর্মবিরতি দিয়েছে। আমরা এই দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যেহেতু বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা শহর, এই ঢাকা শহরটাকে আলোকিত করতে চাই এবং আলোকিত করে রাখি। এই জন্য একটা কথাই আমি বলতে চাই, আমাদের ডিবিডিসিতে যারা আউটসোর্সিং কর্মী আছে তাদেরকে আপনারা বাধ্য করবেন না যাতে গেলে আমরা কর্মবিরতিতে চলে যাই। যদি কর্মবিরতিতে চলে যাই বাংলাদেশের সার্বভৌমত্বকে দাগ লেগে যাবে, কেননা আমরা নিবৃত জাতি। আপনাদেরকে একটা কথাই বলতে চাই, 22 তারিখের ঘটনার পরে রমনা ডিসি বলেছে যে জনগণের দুর্ভোগ করাইতে সে নাকি আমাদের উপরে ককটেল এরকম বোমা বিস্ফোরণ করেছে। কিন্তু আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমরা কি দেশের জন্য কাজ করি না? আপনারা সবসময় জানেন বাংলাদেশে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ঝড় বৃষ্টি আসলে কারেন্ট থাকে না, 3 মাসও থাকে না, 1 মাসও থাকে না, 1.5 মাসও থাকে না। কিন্তু এই ঢাকা সিটিটারে আমাদের ডিবিডিসি যারা আউটসোর্সিং কর্মী ভাইরা আছে তারা কিন্তু সব সময় ঝড় নাই, বাতাস নাই, বৃষ্টি নাই, বাদল নাই, এটা কিন্তু সব সময় তারা লাইনটাকে যাতে গেলে চালু রাখতে পারি সেইভাবেই আমরা আমাদের মধ্যেই অনেক ভাই ব্রাদার কারেন্টে শর্ট খেয়ে মারা গিয়েছে, পঙ্গু হয়েছে, একটা হাত নাই, পা নাই, এটার কোনো অভাব নাই। কিন্তু দুঃখের বিষয় জানানো যাচ্ছে যে আমি একটা রাষ্ট্রের কাজ করি, আমি একটা দেশের কাজ করি, কিন্তু এই দেশ থেকে আমি কোনো কিছুই পাচ্ছি না। এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের প্রত্যেকটা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে, প্রত্যেকটা মন্ত্রণালয়ে আমরা কাগজপাতি হিসাবে সব কিছু তাকে ডকুমেন্ট সহ দিয়েছি, তারপরেও আমাদের কোনো কিছু হচ্ছে না। এই যে আজকে যে ঢাকা লং মার্চ যেটার ডাক দেওয়া হয়েছে, এই সারা বাংলাদেশ আউটসোর্সিং এর মধ্যে আমাদের যে ডিবিডিসি যে কর্মকর্তা যারা আছেন তারা শুধু একটা কথাই বলতে চায় আপনাদের কাছে, এই যে আপনারা যে সচিবালয় বলেন, সংসদ ভবন বলেন আর রাষ্ট্র অধিদপ্তরই বলেন, এই বাংলাদেশের সার্বভৌমত্বটাকে টিকিয়ে রেখেছে একমাত্র বিদ্যুৎ প্রতিষ্ঠান। এই বিদ্যুৎ প্রতিষ্ঠানটা যদি একবার ঢাকা শহরে আপনারা ভাবেন
যদি অন্ধকার হয়ে যায়, আপনার মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ অসুবিধায় পড়ে যাবে। আপনাদের পানি থাকবে না, আপনাদের অন্ধকারে মিডিয়াতে কোনো কিছু আপনারা করতে পারবেন না। আপনাদের কাছে একটাই বিনীত অনুরোধ, আপনারা সুনির্দিষ্টভাবে আমাদেরকে বারবার আশ্বাস দিয়ে আসতেছেন, আমরা কোনো আশ্বাসের বলি শুনতে চাই না। আমরা চাই এ দেশের নাগরিকতার যে পরিচয় এই 5 আগস্ট ছাত্র জনতার মাঝখান থেকে বাংলাদেশের মানুষ পেয়েছিল, ন্যায্য ভোটের যে অধিকার, মানুষের যে আপনার বুক ভরা কান্না, এই কান্না থেকে মানুষ বেরিয়ে এসেছে 5 আগস্ট ছাত্র জনতার মাধ্যম দিয়ে। সেই ক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল করেছেন কিনা, বাংলাদেশে পুলিশ যখন ছিল না তখন ছাত্র জনতা কিন্তু এই দেশটাকে রক্ষা করেছে। আজকে আপনি দেখেছেন অনেক জায়গায় ছিনতাই হচ্ছে, তা আবার অনেক জায়গায় ছেলে মেয়ের সামনে মাকে ধর্ষণ করা হচ্ছে। তখন এই ফেসিস্ট সরকারের পুলিশ বাহিনী কোথায় ছিল? আজকে আমরা একটা ন্যায্য দাবি নিয়ে যখন রাস্তাতে এসেছি তখন পুলিশ আমাদের পরে হামলা করতেছে, অনেকভাবে আমাদের উপর একটা চাপ সৃষ্টি করতেছে। তারা অনেকভাবে আমাদের জানতে ইচ্ছা করতেছে যে এই নেতৃত্ব কারা দেয়, তাদের উপরে দেখা যাচ্ছে যে আপনার হামলা করতেছে। আর আমাদের যেই মূল দাবি, আপনারা জানেন আইনের একটা ধারা আছে 2018-র 3-এ 18-র যে নীতিমালাটা, 8-এর 3-এর যে নীতিমালা